তোমরা যারা আশ্রম বা মঠে খেতে যাও তোমরা দেখবে এখানে পুরো প্রোগ্রামটাকে ম্যানেজ করার জন্য ম্যানেজিংয়ের দায়িত্বে কয়েকজন থাকে যারা পুরো প্রোগ্রামটাকে সুন্দরভাবে ম্যানেজ করে। কিন্তু এদের মাঝে কিছু কিছু মাল থাকে যারা নিজেরাই জানে না তারা কি করতে এখানে এসেছে। কখনো পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে বলবে, পুরোহিত বাবু আপনি মন্ত্রটা আর একটু জোরে জোরে পড়তে পারতেন, মানে আসলে আমি 2 কিলোমিটার দূরে আমার বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আমি ঠিক শুনতে পাইনি। যেখানে ফলমূল কুচানো হচ্ছে সেখানে এসে বলবে, এই নারকেলটা কে কুচালো, বড় বড় সাইজে কাটা হয়ে গেছে, একটু ছোট ছোট ভাবে কাটা দরকার ছিল। যেখানে খাওয়ান হচ্ছে সেখানে এসে এর তো হাব ভাব আরো বদলে যায়। সেখানে এসে বলবে, এই আপনি এখানে বসবেন না, আপনি ওখানে গিয়ে বসুন, আপনাকে এখানে প্রসাদ দেওয়া হবে না। মানে প্রসাদ দেওয়া হবে না ব্যাপারটা এমন ভাবে বলবে সে তার বাপ 14 পুরুষের সম্পত্তি বিক্রি করে গোটা গ্রামবাসীকে খাওয়াচ্ছে। এই অনুষ্ঠান বাড়িতে খেতে গিয়ে সব থেকে বিরক্তিকর ব্যাপার যেটা হচ্ছে, তোমার সামনের লোকটা খাচ্ছে ভাত, ডাল, পনিরের তরকারি, পায়েস, মিষ্টি, দই, চাটনি, পাঁপড়, আর তুমি তার দিকে পেটে এক গ্লাস খিদে নিয়ে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দাঁড়িয়েছো কখন সে উঠবে আর তোমাকে ওগুলো সব আবার নতুন করে দেওয়া হবে, তুমি সুন্দরভাবে সাঁটাবে। কোনো অনুষ্ঠান ঘরে যদি তাড়াহুড়ো থাকে, মানে ধরো প্রচুর পরিমাণে লোক এসে গেছে, গ্যাদারিং হয়ে গেছে, তাড়াহুড়ো আছে, সবাইকে সময়ে খাইয়ে তুলতে হবে, সেই সময় দেখবে কি করবে, একবার ভাত দেওয়ার পর তারপর দেখবে চাটনি দিতে শুরু করে দেবে। মানে ওটা তোমাকে সিগন্যাল দেওয়া হলো, ভাই এবারে খাওয়ার স্বপ্ন ছাড়ো, এবারে হাত ধোয়ার জন্য রাস্তা খোঁজো। হ্যাঁ, রাস্তা তো তোমাকে খুঁজতেই হবে, কারণ তোমার পিছনে অলরেডি 500 লোক দাঁড়িয়ে আছে। পারলে তোমার থালায় পা তুলে দেবে, কারণ তোমার মতনই সে কিছুক্ষণ আগে থেকে ভ্যাল ভ্যাল করে তোমার দিকে তাকিয়ে আছে পেটে এক গ্লাস খিদে নিয়ে। এই অনুষ্ঠান বাড়িতে হাত ধুতে যাওয়ার সময়টা তো আরো মজাদার। মানে একটা মোটা পাইপে 10টা ফুটো করে দেওয়া হয়েছে, সেখানে 40 জন লোক জড়ো হয়ে গেছে। 40 জন কিন্তু সেই 10টা ফুটো দিয়ে জল বেরোচ্ছে, সেখানে হাত গলিয়ে দিচ্ছে। মানে কে কার হাত ধুয়ে দিচ্ছে, কে কার কি ধুয়ে দিচ্ছে ধরতে পারবেন না আপনি।